সম্মানিত অতিথি মহোদয়, সেরা সাঁতারুর খোঁজে বাংলাদেশ ২০২৫ ইভেন্টের আনুষ্ঠানিক উদ্বোধন করেছেন যুব ও ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। ১০ মে শনিবার বিকেল ৪টায় রাজধানীর মিরপুরে জাতীয় সুইমিং কমপ্লেক্সে এই কর্মসূচির উদ্বোধন করেন তিনি। অনুষ্ঠান উদ্বোধনের সময় ক্রীড়া উপদেষ্টা বলেন, বিগত সময়ে রাজনীতি খেলাধুলার ক্ষতি করেছে। এখন কেউ কেউ রাজনৈতিক আশ্রয়ে আবারও ক্রীড়াঙ্গন দখলের চেষ্টা করছে। এটা একটু দুঃখজনক যে আমরা এমন জিনিসের মধ্যে পলিটিক্স নিয়ে ঢুকাই যেখানে আসলে পলিটিক্সের কোনো কাজ নেই বা প্রয়োজন নেই। অপ্রয়োজনীয়ভাবে আমরা প্রভাব বিস্তার কিংবা বিভিন্ন কারণে পলিটিক্সটাকে নিয়ে যাই এবং সেটা আলটিমেটলি স্পয়েল করে ওই পুরো ব্যাপারটাকে, এবং এটা স্পোর্টসের ক্ষতি করেছে বিগত সময়। আমাদের এক্সপিরিয়েন্সটা ভালো না কিংবা ভালো কোনো নজির নেই। স্পোর্টসের বাইরের তারাই আসতে পারে যারা স্পোর্টসকে স্পন্সর করবে, প্রমোট করবে, এবং সেভাবেই ফেডারেশনগুলো আমরা করেছি, আপনারা দেখেছেন, করার চেষ্টা করেছি সর্বোচ্চ। বিসিবির ক্ষেত্রে আমাদের পলিসি সেটাই থাকবে, কতটুকু আমরা করতে পারি সেটা আমরা দেখবো। তবে একটা প্র্যাকটিস আছে, যেমন পাড়ার কিংবা গ্রামের যে লোকটা সন্ত্রাসী করে কিংবা বিভিন্ন খারাপ কাজের সাথে জড়িত, সে তার কাভার নেওয়ার জন্য বিভিন্ন রাজনৈতিক দলের সাথে যুক্ত হয়, তার অপকর্মের কাভার নেওয়ার জন্য। তো স্পোর্টসও বিগত সময়ে আমাদের তো একটু এক্সপিরিয়েন্স হয়েছে যে কারা আসলে ইভিল প্র্যাকটিসগুলোর সাথে জড়িত, ফিক্সিংয়ের সাথে জড়িত, ট্রাফিকিংয়ের সাথে জড়িত স্পোর্টসে। এখন তারা নানাভাবে বিভিন্ন রাজনৈতিক দলের আশ্রয়ে নিয়ে আবার স্পোর্টসে এক ধরনের দখল দেওয়ার চেষ্টা করছে। তবে আমরা আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করবো এটা যেন না হয়, কারণ একজন মানুষ যার ব্যাপারে ফিক্সিংয়ের অভিযোগ আমরা পেয়েছি, অ্যাটলিস্ট আমরা কনভিন্স, এবং আন্তর্জাতিক সংস্থা থেকেও বিগত সময়ে এরকম ছিল, তাদেরকে রাজনৈতিক কাভারে হোক অথবা যে কোনোভাবেই হোক স্পোর্টসে আসতে দেয়, একটা স্পোর্টসের জন্য ভালো কিছু হবে না। সচেতনতাটাও গুরুত্বপূর্ণ, এবং আমরা সুইমিং ফেডারেশন সহ এখানে তো মাত্র 2-1টা স্পোর্টস ছাড়া বাকি স্পোর্টসগুলোতে সেভাবে মনোযোগ দেওয়া হয়নি। আমরা ইতিমধ্যেই বাজেট বৃদ্ধি করারও উদ্যোগ নিয়েছি। লাস্ট ফাইন্যান্সিয়াল ইয়ারে মাত্র 17 কোটি টাকা বাজেট ডিসবার্স করা হয়েছিল ফেডারেশন। ইভেন যেটা সরকার বরাদ্দ করেছিল সেটাও খরচ করা হয়নি। এবার আমরা আরও বাড়িয়ে চাচ্ছি, যাতে করে আমরা এই যে অন্যান্য ফেডারেশনগুলো যাদেরকে আমরা সেভাবে সহযোগিতা করতে পারিনি বিগত সময়, আমরা যথাযথভাবে যাতে সহযোগিতা করতে পারি, তাদের ফ্যাসিলিটিস বাড়ানো, ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট সহ স্পোর্টসের সার্বিক উন্নয়নের জন্য আমরা বাজেট সহ অন্যান্য যে সহযোগিতা প্রয়োজন হয় সরকার থেকে সেটা সরবরাহ করব। অনুষ্ঠান শেষে সাঁতার প্রতিযোগিতায় নির্বাচিতদের মাঝে ইয়েস কার্ড বিতরণ করেন এই উপদেষ্টা।